হাই ফরেক্স ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আজ আলোচনা করব ফরেক্স ট্রেডিং শিখতে মেন্টর কেন প্রয়োজন, বা আসলেই কি এর কোনো প্রয়োজন আছে কিনা। সোজা কথায় মেন্টর মানে হলো পরামর্শদাতা বা শিক্ষক, অর্থাৎ যার থেকে আপনি ফরেক্স শিখবেন তিনিই হচ্ছে আপনার মেন্টর। এখন কথা হচ্ছে, ফরেক্স শিখতে আসলেই কি মেন্টর লাগে নাকি ইউটিউবই যথেষ্ট? তাছাড়া ফরেক্স শিখতে গেলে অনেক ধরনের মেন্টর পাওয়া যায়। কাকে অনুসরণ করা উচিত বা কখন কার থেকে পরামর্শ নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিতভাবে আমি ফরেক্স বিডি এর অফিসিয়াল মেম্বার আজ আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা সঠিক উপায় অবলম্বন করে ফরেক্স ক্যারিয়ারকে আলোর মুখ দেখাতে পারেন। তাই যারা এখনো ফরেক্সে ভালো কিছু করতে পারেননি বা ফরেক্স শুরু করবেন ভাবছেন, অথবা যারা ডেমোতে প্র্যাকটিস করছেন, সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। এতে সঠিক গাইডলাইন পেয়ে নিজের ফরেক্স ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে অত্যন্ত সহযোগিতা করবে। তো আসসালামু আলাইকুম, আমি ফরেক্স বিডি এর একজন ভিডিও মেকার এবং একজন অফিসিয়াল টিম মেম্বার। এবং যারা ফরেক্স এর বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানতে চান, তারা ফরেক্স বিডি এর এই প্লেলিস্ট ফলো করুন। এখানে বিভিন্ন টিপস এবং ট্রিক্স তুলে ধরা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আর যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আর আমি ফরেক্স বিডি এর শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা ফরেক্স বিডি এর এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে ভালো ভালো ভিডিও শেয়ার করা হবে, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। সো লেটস গো। বিশেষ করে বাংলাদেশে যে সকল ভাইয়েরা ট্রেডিং শিখতে চায়, তারা ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য বিভিন্ন মানুষের কাছে সাহায্য খুঁজে এবং ইউটিউব করে, তারপর ভালো মেন্টর পেলে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স থাকলে তো ভালো কিছু শিখতে পারে, কিন্তু প্রতারকের চক্করে পড়লে শেষমেশ নিজের শেষ সম্বলটুকু হারিয়ে ফেলতে হয়। এই যেমন ধরুন, ফরেক্স ভিডিওতে প্রায় 200+ ভিডিও, অনেকেই শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখেই নিজের মতো করে সাজিয়ে কোর্স করাচ্ছে, এবং যারা বিগিনার তাদের যাত্রাটাই শুরু হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে। যারা শিখছে তাদের মনে হচ্ছে অনেক কিছু শিখছে, কিন্তু যখন বছর খানিক পর সেই ছাত্রটি যথেষ্ট জানতে পারে, তখন সেই ছাত্রটি ডিপ্রেশনে পড়ে যায়, কারণ দিন শেষে তাদের মনে হয় আমার আরো অনেক কিছুই শেখার বাকি রয়েছে, আর এই প্রশ্নটি তাদের মনেই থেকে যায়। তাই আজ থেকে যেন আপনারা এরকম সমস্যার সম্মুখীন না হন বা কোনো ক্ষতির সম্মুখীন না হন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ফরেক্সে ভালো মেন্টর থেকে শিক্ষা নেওয়া উচিত নাকি ইউটিউবিং করে শিখে নেওয়াটাই বেটার। প্রথমেই আমরা যদি মেন্টরের শ্রেণী বিভাগ করতে যাই, তাহলে দেখা যাবে 3 ধরনের মেন্টর পাওয়া যায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে অনলাইনে। এই মাধ্যমটি থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। শুধুমাত্র ফরেক্স লিখে গুগলে সার্চ করলে অসংখ্য ভিডিও এবং আর্টিকেল সামনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিজের জ্ঞান সমৃদ্ধি করার জন্য, নিজের বেসিকটা ক্লিয়ার করার জন্য অসংখ্য তথ্য আপনারা পেয়ে যাবেন। তবে এর জন্য আপনাকে কোনো টাকা বা ফি খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে, বেসিকের জন্য আপনারা ইউটিউবে বাংলা ভিডিও দেখেও শিখতে পারেন, কিন্তু বেসিক ভালো শেখাচ্ছে বলে এটি এমন না যে অ্যাডভান্স ফরেক্স শিক্ষার জন্য এই মেন্টরটি বেছে নেওয়া আপনার জন্য ভবিষ্যতে ভালো হতে পারে। আর আপনি ইউটিউবে অনেক বিদেশি ফরেক্স ভিডিও দেখেও অ্যাডভান্স লেভেলের অনেক কিছুই শিখতে পারেন, কিন্তু সবাই তো আর ভালো ইংলিশ বুঝতে পারে না। আর যারা বুঝে তারা উদ্দেশ্যহীনভাবে ভিডিওগুলো দেখে যায় বলে তাদের ফরেক্স ক্যারিয়ার দীর্ঘতম হয় না। কারণ মনে রাখবেন, আমরা আমাদের জীবনে যে কোনো ডিগ্রি বা চাকরি পাওয়ার উদ্দেশ্যে রেখেই অনেক পড়াশোনা করি, কিন্তু ফরেক্সকে ক্যারিয়ার হিসেবে নিতে তা করি না। প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে সহজে ফরেক্স থেকে ইনকাম করে নেওয়া যায়। আবার এই ইমোশনের মাধ্যমে আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন। এর মানে হলো টাকার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো ব্যক্তি থেকে কোর্স শেখা। এটি হয়তো অনেকে করেছেন, কেউ সুফল পেয়েছেন, আবার কেউ প্রতারিত হয়েছেন ভুল এবং অনেক পুরনো লেসন পেয়ে। মনে রাখবেন, যুগের সাথে আপনাকেও আপডেট হতে হবে। তেমনি ফরেক্স মার্কেটেও অনেকেই ফরেক্স শিখাচ্ছে $50 বা $100 বিনিময়ে, কিন্তু মনে রাখবেন, ফরেক্স এত সহজ বিষয় নয়। 1 থেকে 3 বছরের কোনো অভিজ্ঞ ফরেক্স ব্যক্তি থেকে বেশি কিছু আশা করাটাই নিতান্তই বোকামি। কারণ অনেকেই ফরেক্স কোর্সকে একটি লাভজনক ব্যবসা হিসেবে নিয়েছে বর্তমান সময়ে। কারণ আপনি যদি ফরেক্সে লাভবান হন, তাহলে আপনার নিশ্চয়ই সময় থাকবে না অন্যকে শেখানোর, এবং সেই সময় আপনি নিজের ট্রেডিং এ কাজে লাগিয়ে আরো অধিক পরিমাণে ইনকাম করতে পারেন এবং আরো ভালো প্ল্যান তৈরি করতে পারেন। আর এইভাবেই ভালো ফরেক্স ট্রেডাররা হাইড হয়ে যায় বড় প্ল্যান নিয়ে, আর 2 থেকে 3 বছরের ট্রেডাররা সেই ফাঁকা মাঠে ফরেক্স কোর্স নিয়ে শুরু করে অন্য প্ল্যান। আবার অনেকেই কপি ট্রেডিং সাজেস্ট করে, কারণ এত কষ্ট করার সময় কই। ওই গ্রুপে অনেক মেম্বার, অনেক কমিউনিটিতে আছে, অনেকে এক্সপার্ট, তাই আর শিখবো কেন? কপি ট্রেডিং করলেন, এরপর সব লস করলেন, না পারছেন কিছু বলতে, না পারছেন নিজের কষ্টের টাকার কথা ভুলতে। আর যাকে কপি করলেন উনি পেল আইবি কমিশন, আর আপনি হলেন লুজার। তাই কোনো মেন্টরকে না জেনে না বুঝে কপি করবেন না, সেটিও ভুল প্রমাণিত হবে দিন শেষে। কারণ আপনি নিজের টাকা দিয়ে তাড়াহুড়া করে অল্প সময়ের মধ্যে অধিক ইনকাম করতে গিয়ে ভালো মেন্টরকে ফলো করেননি। তবে হ্যাঁ, প্রতিটি দেশের মতো বাংলাদেশেও ভালো ট্রেডার আছে,
যারা হাইড সিম মেনটেন করে অথবা অন্য দেশে গিয়ে লাইফ সেটেল করে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ফরেক্স বিডি কেন কোর্স করায় না? কারণ হচ্ছে একটাই, ফরেক্স শিক্ষা দিতে অন্তত একদম কম করে 5 থেকে 6 মাস একজন ছাত্রকে মেনটেন করতে হবে। সেই সময়টি আমাদের ফরেক্স বিডি এর ওনার স্যারের কাছে তো অসম্ভবই, এবং ফরেক্স বিডি এর অফিসিয়াল টিমের কাছে সেই কোর্সের পেছনে সময় দেওয়াটাও অনেক কষ্টকর। কিন্তু আমরা কিছুদিন আগে আমাদের গ্রুপে ভোট করার পর বুঝতে পারি অসংখ্য ফলোয়ার্স আছে যারা ফরেক্স বিডি টিম থেকে ফরেক্স শিক্ষা নিতে চায় যে কোনো কিছুর বিনিময়ে। আর ফরেক্স বিডি টিমেরও ইচ্ছা আছে প্রতিটি জেলায় থেকে সৎ এবং ভালো ট্রেডার তুলে আনা এবং প্রতিটি জেলায় সেই ট্রেডারদের দিয়ে অফিস করার। কারণ অলরেডি ফরেক্স বিডি এর 3টি অফিস লঞ্চ করা হয়েছে আপনাদের সকলের সাপোর্ট এবং দোয়ায়। তবে আমাদের এই দেশে অনেক বিগিনার ট্রেডারদের মধ্যে এই লক্ষণ থাকে যে কোনো কিছু না ভেবে টাকা দিয়ে আগে শিখা। যেহেতু 3 ধরনের মেন্টর পাওয়া যায়, তাই 3টির ভিন্ন ধরনের ব্যবহার আছে। এই 3টি ব্যবহার ঠিকভাবে না জানার কারণে অনেকেই টাকা দিয়ে শিখতে গিয়ে ক্ষতির সম্মুখীন হয়। তাই আমরা সাজেস্ট করব আগে নিজের বেসিকটা ক্লিয়ার করুন। এর ফলে আপনার যেমন টাকার প্রয়োজন হবে না, তেমনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকবে না। কারণ যেখানে টাকার উপস্থিতি থাকবে সেখানে প্রতারিত হওয়ার সম্ভাবনাও থাকবে। এছাড়াও এমন অনেক চক্র বিভিন্নভাবে মানুষকে হিউজ পরিমাণের ইনকামের প্রলোভন দেখিয়ে তাদের থেকে বড় পরিমাণের টাকা হাতিয়ে নিচ্ছে, কিন্তু শেখানোর বেলায় কোনো কিছুই শেখাতে পারছে না এবং দিন শেষে সেই ট্রেডারদেরই হচ্ছে লস। আবার অনেকেই আছে নিজেই এক্সপার্ট না, আবার মানুষকে এক্সপার্ট করার নাম দিয়ে কোর্স শুরু করেছে টাকার বিনিময়ে। আমি প্রথমেই দোষটি ছুড়ে দিব আপনাদের দিকে, কারণ আপনারা ফরেক্সকে খুব সহজ ভেবে এবং ইনকামের জন্য খুব তাড়াহুড়া করেই ডিসিশন নিয়ে থাকেন। আপনি কারো কাছ থেকে জানলেই হলো না, আপনাকেও বিচার বিবেচনা করতে জানতে হবে। আর সেই জন্যই আপনাকে অবশ্যই ফরেক্সের বেসিকটা জানতেই হবে। আর বেসিক জানতে আপনাকে মোটেও টাকা খরচ করা লাগবে না। ফরেক্স ভিডিওর প্লেলিস্টটি সিরিয়াল করে দেখলে আপনি নিজেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এটি হচ্ছে ফরেক্স। আর ফরেক্স করতে প্রথম যে বিষয়টি দরকার হয় সেটি হচ্ছে ধৈর্য। পরিশেষে বলবো, ফরেক্সে ক্যারিয়ার করতে চাইলে আগে ফরেক্সের বেসিকটা ক্লিয়ার করুন এবং আপনারা এই প্লেলিস্টটি দেখে ধীরে ধীরে সময় নিয়ে আপনারা ডিসিশন নিন। আর ফরেক্স বিডি টিম যদি ফরেক্স কোর্স স্টার্ট করতে চায়, এ নিয়ে আপনাদের যে কোনো আইডিয়া থাকলে অবশ্যই আপনারা ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু আমাদের মূল শর্ত থাকবে ফরেক্স বিডি টিমের কোর্সটি মিনিমাম 5 থেকে 6 মাস ধৈর্য রেখে শিখতে হবে এবং ইনকামের কোনো তাড়াহুড়া না করে। তো মূল ভিডিওটির বিষয়গুলো একবার এক নজরে দেখে নেওয়া যাক। মূলত ফরেক্স শিখতে 3 ধরনের মেন্টর পাওয়া যায়। যেমন আপনারা চাইলে ইন্টারনেট থেকে অনেক ধরনের তথ্য পেতে পারেন এবং পরিচিত কারো কাছ থেকে শিখতে পারেন, বা টাকার বিনিময়ে কোর্স করতে পারেন। তবে অবশ্যই যেহেতু টাকার বিনিময়ে কোর্স করতে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই শুরুতে আপনারা ফরেক্স বিডির এই প্লেলিস্ট থেকে আপনারা দেখুন, বুঝুন, নিজের বেসিকটা ক্লিয়ার করুন। তারপর আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কার থেকে শেখা উচিত বা কাকে অ্যাভয়েড করে চলা উচিত। তাই ফরেক্স বিডি আপনাকে অনুরোধ করবে আপনারা অবশ্যই আগে নিজের বেসিকটা ক্লিয়ার করুন এই প্লেলিস্ট দেখে দেখে। অনেকেই প্রতিনিয়ত ফরেক্স বিডি অফিসিয়াল টিমকে প্রশ্ন করে যাচ্ছে ফরেক্স সিগন্যাল কিভাবে পাবে। ফরেক্স বিডি টিম এখন থেকে নিয়মিত একটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হিসেবে কাজ করছে, যেখানে বেশ কিছু ভালো গ্রুপের অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে। আপনারা ইচ্ছুক হলে আগে ফ্রি সিগন্যালগুলো অবশ্যই দেখুন, বুঝুন, তারপর অ্যাপ্লাই করুন। আশা করি বাংলাদেশি ফরেক্স ট্রেডাররা ইতিমধ্যে বুঝতে পেরেছেন ফরেক্স বিডি এর 10 পিপস 20 পিপস এসএল ভিত্তিক সিগন্যালের গুরুত্ব। যেহেতু এই গ্রুপে অনেক গ্রুপ অ্যাডমিনরা সিগন্যাল প্রোভাইড করে থাকে, তাই আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব কম এসএল ভিত্তিক সিগন্যালগুলো ফলো করুন এবং অ্যাপ্লাই করুন। ফরেক্স বিডি এই গ্রুপে কাজ করে মাত্র, এই গ্রুপের ওনার নয়। তাই ভবিষ্যতের কোনো প্রকার ভুলে ফরেক্স বিডি কোনোভাবেই দায়ী থাকবে না। তাই অবশ্যই আগে ফ্রি সিগন্যালগুলো দেখুন, যদি আপনার ভালো লাগে তারপর জয়েন করুন এবং লো এসএল ভিত্তিক সিগন্যাল ব্যবহার করুন। এবং যারা ব্যাংকের মাধ্যমে ফরেক্সে ডিপোজিট করতে চান, তারা ফরেক্স বিডি এর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করলে এবং ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। আমি আবারও বলছি, শুধুমাত্র ফরেক্স বিডি এর লিংকের আন্ডারে এই ব্রোকারে অ্যাকাউন্ট করলে ডিপোজিট করার সময় থাকছে 40% ইনস্ট্যান্ট বোনাস। এবং ফরেক্স বিডি এর আন্ডারে যারা অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য সামনে আরো গিফট আসছে, যেমন কন্টেস্ট, বোনাস সহ আরো সুখবর আসছে এই ব্রোকারটি নিয়ে। সেই সকল সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আমাদের লিংকের আন্ডারে অ্যাকাউন্ট করা থাকলে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকার গুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি, তার জন্য অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন। ফার্স্ট অ্যান্ড বেস্ট, বিশ্বের মধ্যে অন্যতম ভালো ব্রোকার যাদের 0 পিপস স্প্রেড এবং 100% ট্রু ইসিএন, সেটি হলো আইসি মার্কেটস। সেকেন্ড, টিকমিল। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ
বেস্ট ব্রোকার হাউসে লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। একসাথে এই ফরেক্স ব্রোকারগুলোতে অ্যাকাউন্ট করে একই ডকুমেন্টগুলো সাবমিট করে ভেরিফাই করুন। আমাদের দেখা ব্রোকারগুলোর মধ্যে এই ফরেক্স ব্রোকারগুলো অন্যতম ভালো ব্রোকার হাউস। তাই এই বেস্ট ব্রোকারগুলোতে একসাথে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে রাখুন, ভবিষ্যতের কথা মাথায় রেখে। যেটি আগে ভেরিফাই হবে সেটিতেই কাজ করুন। অ্যাকাউন্ট সেফটির জন্য এবং ফিউচারে কোনো প্রবলেম হলে তা সলভ করার জন্য স্ট্রং রেফারেন্সে অ্যাকাউন্ট করা আবশ্যক। ফরেক্স বিডি এর লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সমাধান করার সর্বাত্মক সহযোগিতা করবে। স্ক্রিল এবং নেটেলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে করলে কোনো প্রকার ডিপোজিট ছাড়াই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এবং সহজেই ভিআইপি স্ট্যাটাস অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট করুন, যাতে ফরেক্স বিডি আপনাদের ফরেক্স ক্যারিয়ারের একটি অংশ হয়ে আপনাদের পাশে থাকতে পারে। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিটা ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র আপনাদের ফরেক্স ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক এবং কমেন্ট করে ইন্সপায়ার করুন, যেন আমরা আরো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।